नमस्कार बंधुरा आहारे बाहारेते आज के आमी केका आपनादेर साथे शेयर करब नलेन गुड़ेर पायेस। এই শীতের মধ্যে পায়েস খেতে প্রচণ্ডই ভালো লাগে আর করাও খুব সহজ ইজি। পিঠের থেকেও পায়েস সহজেই ঝটপট হয়ে যায়। আমি এখানে 2.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা পুরোটাই ফ্যাট মিল্ক আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 250 গোবিন্দভোগ চাল। সমপরিমাণ দুধের সাথে সমপরিমাণ চাল নিলে তখন সেই পায়েস কিন্তু ঠিক ঠিক মাপের হয়, খেতে ভালো হয়। আর চালটাকে দিয়ে আমি কিন্তু কন্টিনিউয়াসলি নাড়ব। আচ্ছা, আমি এখানে একটা শিখিয়ে দিচ্ছি ট্রিক্স। যদি কখনো হাতে অনেক কাজ আছে, আপনি কন্টিনিউয়াসলি নাড়তে পারছেন না, তখন আঁচটাকে সিম করে দেবেন। সিম করে দিয়ে মাঝে মাঝে এসে নাড়বেন। শুধু খেয়াল রাখবেন চালটা যেন লাম্পস না পেকে যায়। চালটা কিন্তু লাম্পস পাকলে পায়েসের স্বাদ নষ্ট হয়ে যাবে। চালটা এখনও সেদ্ধ হয়নি, এখনও একটু বাকি রয়েছে। আমি চালটাকে আর একটু সেদ্ধ করে নেব। চালটা সেদ্ধ হয়ে যখন গেছে তখন আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিলে পায়েসের স্বাদ গুণ কিন্তু প্রচণ্ড ভালো হয়ে যায়। মুখের মধ্যে চালের সাথে রোয়া রোয়া ক্ষীর পড়লে দুর্দান্ত লাগে। কিন্তু চালটা কিন্তু একদম ভালো মতন গলে যায় যেন, এরকম খেয়াল করবেন। ঠিক সেই পর্যায়ে মিষ্টিটা দিতে হবে। আর যদি অল্প সেদ্ধ বাকি থাকে তখন মিষ্টি দিয়ে দেন, তখন কিন্তু চাল আর সেদ্ধ হবে না। তার জন্য চালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে 400 গ্রাম গুড় দিয়ে দিয়েছি, নলেন গুড়। আর দিয়ে দিচ্ছি 2.5 চামচের মতন মিল্কমেড। মিল্কমেড দুধের কিন্তু খুব প্রিয় বন্ধু। দুজন যেখানে একসাথে থাকে তার স্বাদকে একদম জবরদস্ত করে তোলে। সুতরাং পায়েসে মিল্কমেড দিতে ভুলবেন না। আর যদি কখনো মিল্কমেড না থাকে, যখন দুধটা ফোটাচ্ছেন একটু দুধ তুলে রেখে ঘন করে নিয়ে সেই দুধটা সবার শেষে মিশিয়ে দেবেন। রেডি হয়ে গেছে নলেন গুড়ের পায়েস। কি দেখেই তো জিভে জল আসছে। তো এই রেসিপি ফলো করে একবার অন্ততপক্ষে এরকম পায়েস শীত থাকতে থাকতে করে ফেলুন। তবে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। নমস্কার।